কি জানেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতি বাংলাদেশের মনোভাব কেন পরিবর্তন হয়েছে? তার পেছনে অনেক গভীর ও ঝিল কারণ আছে। শুধু রাজনীতি বা বর্তমান নেতাদের কারণে নয়। এর শুরু 1990 সাল থেকে, আর সেই সময়ের ক্ষত এখনো অনেকের মনে জ্বলজ্বল করছে। চলুন মুক্তিযুদ্ধের শেষ সময়টায় ফিরে আয়। বাংলাদেশ তখনই জন্ম নিয়েছে, জর্জর দুর্বল। সেই অরাজকতার মতকে ব্যাপক অভিযোগ উঠেছিল যে ভারতীয় বাহিনী, যারা বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল, তারা দেশ থেকে মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে। ভাবুন তো, শিল্প কারখানার যন্ত্রপাতি, বাণিজ্যিক জাহাজ, গাড়ি, এমনকি রেলের সরঞ্জাম। চট্টগ্রাম বন্দর, খুলনার কারখানা এবং ঢাকা ও চট্টগ্রামের রেল ইয়ার্ড থেকে নির্দিষ্ট ঘটনা জানা গেছে। ভারত দাবি করেছিল যে এগুলো যুদ্ধলব্ধ সম্পদ অথবা পাকিস্তানের পরিত্যক্ত সম্পত্তি, কিন্তু বাংলাদেশের জন্য এটা ছিল দুর্বল সময়ে বিশ্বাসঘাতকতার মতো। কল্পনা করুন, আপনি যখন আপনার ভবিষ্যতে গড়ার চেষ্টা করছেন, তখন মূল্যবান সম্পদ, ট্রেন, জাহাজের যন্ত্রাংশ, এমনকি আর্থিক নথিপত্র সবকিছু টেনে নিয়ে আওয়া হচ্ছে। এই হারিয়ে আওয়া সম্পদের আনুমানিক মূল্য আজকের টাকায় এটা ৮০০ কোটি টাকারও বেশি হতে পারে। একটি নবীন জাতির জন্য এটি এক বিরাট ধাক্কা। কিন্তু গল্প শুধু ইতিহাস নিয়ে শেষ হয় না। সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সীমান্ত হত্যা ভয় ও ক্রোধ সৃষ্টি করেছে। ২০০০ সাল থেকে ৮৬ জনেরও বেশি বাংলাদেশি প্রাণ হারিয়েছে। এর সাথে যোগ করুন ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক, যা অনেক বাংলাদেশি বৈষম্যমূলক বলে মনে করে, এবং উভয় দেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ। এছাড়াও পানি বন্টন নিয়ে অনন্ত বিরোধ, বিশেষ করে তিস্তা নদী নিয়ে। শুধুমাত্র গঙ্গার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি আছে, এবং প্রতিটি শুষ্ক মৌসুমে প্রশ্ন আসে, কেন আমরা একটি ন্যায় সমাধান খুঁজে পাচ্ছি না? শেখ হাসিনার নির্বাচন এবং প্রফেসর ইউনূসের উত্থানের পর বাংলাদেশ সরকার এখন সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। শুধু ভারতের সাথেই নয়, চীন এমনকি পাকিস্তানের সাথেও। চীনের কোটি কোটি ডলার বিনিয়োগ, নতুন চুক্তি এবং উচ্চ পর্যায়ের বতক আঞ্চলিক গতিশীলতা পরিবর্তন করেছে। তাহলে বাংলাদেশ কেন ভারত বিরোধী হয়ে উঠেছে? এটি অমীমাংসিত ঐতিহাসিক ক্ষোভ, চলমান সীমান্ত এবং পানি সমস্যা, অর্থনৈতিক অভিযোগ এবং বৈদেশিক নীতিতে স্বাধীনতা প্রতিষ্ঠার রাজনৈতিক তাগিদ, সবকিছুর একটি মিশ্রণ। অন্যায়ের অনুভূতি রয়ে গেছে, এবং যতক্ষণ না এই মূল সমস্যাগুলির সমাধান করা হয়, ততক্ষণ বিশ্বাসের ব্যবধান আরও প্রশস্ত হবে। শুনেছেন? ধন্যবাদ। এই ধরনের আরও সত্যিকারের বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।